গত ৫ আগস্ট ছিল আওয়ামী লীগ সরকারের বিদায়ের দ্বিতীয় বর্ষপূর্তি। এ উপলক্ষে সরকার বিভিন্ন কর্মসূচি পালন করে। জুলাই গণ অভ্যুত্থানের দিনে অভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কিন্তু এসব কর্মসূচি ছাপিয়ে প্রধান ইস্যু হয়ে ওঠে দিল্লিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য। She has been with us and honorable former Prime Minister, could you please take the mic? The floor is yours. Friends of Bangladesh, ladies and gentlemen, Assalamu alaikum. স্বদেশ প্রত্যাবর্তনের ঘোষণার প্রেক্ষাপটে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা গত বুধবার ৬ আগস্ট সন্ধ্যায় ভারতের নয়াদিল্লিতে ফরেন করেসপন্ডেন্স ক্লাব অফ সাউথ এশিয়ার AFCC আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য দেন। I speak not only as someone who had the honor of serving Bangladesh 5 times as a Prime Minister, but also as the daughter of the father of the nation, Bangabandhu Sheikh Mujibur Rahman. আলোচনায় তার ছেলে সজীব অজিত জয়, You've heard the other speakers speak a little bit about what is happening in Bangladesh and what has happened. The UN only covers a period up to August 15th of 2024. But we know that the deaths continued. সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, 2 years since the violent ouster of our government in Bangladesh, and many of you are aware, a lot has happened over the last 2 years and the months leading to August 2024. এবং ক্রিকেটার সাকিব আল হাসানও অংশ নেন। এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক ঘোষণার পরই সরকারের বিভিন্ন মহলে অস্বস্তি এবং উত্তেজনা দেখা দেয়। শেখ হাসিনার জন্য আপনাদের এত মায়া, এত কান্না, এত ক্রোকোডাইল টিয়ার্স আপনাদের চোখ দিয়ে ঝরছে, সে কি করে একটি ইন্টারন্যাশনাল সাংবাদিকদের ফোরামে সে বক্তব্য রাখতে পারে? এটা ভারতীয় মুখপাত্রের ডাবল স্ট্যান্ডার্ড। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর থেকে শুরু করে শুধু বিদ্বেষমূলক বক্তব্য যাতে প্রচার না হয়, আপনাদের উপরে একটা নিষেধাজ্ঞা আছে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা পর্যন্ত শেখ হাসিনার বক্তব্য নিয়ে কথা বলেন। যখন বাধ্য হয়ে পালিয়েছে এবং পালিয়ে উনি এখন যে অবস্থায় আছে, আমরা আশা করব যদি ওনার সাহস থাকে সে আইনের মুখোমুখি হন। অনুষ্ঠানটির আগে বাংলাদেশ সরকার ভারতের কাছে অনুরোধ জানিয়েছিল যাতে শেখ হাসিনা ভারত থেকে কোনো রাজনৈতিক বক্তব্য না দেন। এ বিষয়টি পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির ও বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বৈঠকেও উত্থাপন করা হয়। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো ব্যক্তি যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন সে বিষয়ে ভারত সরকারের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। পাশাপাশি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দও এ বিষয়ে ভারতের অবস্থান স্পষ্ট করার আহ্বান জানান। সিদ্ধান্তটা ভারতকে এখন নিতে হবে যে তারা এই স্বৈরাচারী ফ্যাসিবাদী যারা সাজাপ্রাপ্ত তাদের ভারতের মাটির তারা প্রথম কথা আশ্রয় নিয়ে আছে, এবং তারপরে সেই বক্তব্যগুলো তারা এখনো তারা কন্টিনিউ করতে দিবে কিনা, অ্যালাউ করবে কিনা, সেই সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে। কিন্তু ভারত সরকারের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান এর সাথে ভারত সরকারের কোনো সম্পর্ক নেই। আপনি যে মতবিনিময়ের কথা বলছেন তা একটি বেসরকারি সংবাদ মাধ্যম দ্বারা আয়োজিত, সরকার এর সাথে কোনোভাবেই জড়িত নয়। বাংলাদেশের গণমাধ্যমে এই বক্তব্য প্রকাশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। আর প্রধানমন্ত্রীর ব্যাপারে আমার সাবেক শেখ হাসিনার কথা বলছি, তিনি যখন বক্তব্য দিচ্ছেন, এর আগের বারও আমরা একটা ব্রিফিং দিয়েছি, পত্রিকাগুলোকে একটা নির্দেশনা দিয়েছি, আমি আমার চোখে পড়েনি যে তিনি আবার বক্তৃতা করবেন। এই ধরনের নিউজ যদি কেউ দিয়ে থাকে, দিয়েছে, কালকে করবে, এটা যদি কেউ আগাম জানায় এবং সেটা পাবলিশ করে, এটা অবশ্যই আদালতের রায় ভায়োলেট করা হবে। আমরা এই ব্যাপারে ব্যবস্থা নেব। প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমান প্রধানমন্ত্রী 2008 সালে দেশ ত্যাগ করেছিলেন। দেশ ত্যাগের পর 21 আগস্ট গ্রেনেড হামলার মামলায় তার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল। তা সত্ত্বেও লন্ডন থেকে তিনি বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন এবং বক্তব্য রাখেন। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। তখনও তার বক্তব্য প্রচারে আদালত কর্তৃক নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। সেই সময় বিএনপির নেতারা এ ধরনের নিষেধাজ্ঞার তীব্র সমালোচনা করেছিলেন। তারা দাবি করেছিলেন এ ধরনের নিষেধাজ্ঞা সংবিধানের মৌলিক অধিকারের পরিপন্থী। কোনো ব্যক্তির তার যে ফান্ডামেন্টাল রাইটস আছে, কনস্টিটিউশনাল রাইটস আছে, সেইটাকে ভায়োলেট করে তার সারা জীবনের জন্য কোনো কিছু প্রচার করা যাবে না। এইটা আমার মনে হয় যে বিয়ন্ড দ্য কনস্টিটিউশনাল রাইটস চলে গেছে। কিন্তু ভাগ্যের কে নির্মম পরিহাস, এখন বিএনপি সম্পূর্ণ উল্টো অবস্থান নিয়েছে। সে কি করে একটি ইন্টারন্যাশনাল সাংবাদিকদের ফোরামে
সে বক্তব্য রাখতে পারে। কিন্তু বাংলাদেশের আপত্তি সত্ত্বেও দিল্লিতে 1.5 ঘণ্টা ব্যাপী অনুষ্ঠিত হয় এই আলোচিত সংবাদ সম্মেলন। That is why I formed a Judicial Inquiry Commission on 18th July 2024. Its purpose was clear. Every casualty had to be investigated. বাংলাদেশে শেখ হাসিনার বক্তব্য প্রচার নিষিদ্ধ হলেও ইউটিউব এবং ফেসবুকে বিশ্বের অন্তত 17 কোটি মানুষ সরাসরি সম্প্রচার শুনেছেন। রয়টার্স এবং আল জাজিরা অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে। So I want to go back in the month of December. People torturing them, killing. Why? So I believe in democracy. I believe in secular democratic system. অনুষ্ঠানটি সম্প্রচারের পর সরকারের অস্বস্তি আরও বেড়ে যায়। শেখ হাসিনার বক্তব্যের পরপরই বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকীতে ভারতের মাটিতে এ ধরনের রাজনৈতিক বক্তব্য বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি অসম্মান এবং জুলাইয়ের শহীদদের স্মৃতির প্রতি অবমাননাকর। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, 2024 সালের জুলাই আগস্টের ঘটনা প্রবাহ নিয়ে জাতিসংঘের তথ্য ও তদন্তকে অস্বীকার করার চেষ্টা ইতিহাস বিকৃতির শামিল। একই সঙ্গে 2013 সালের বাংলাদেশ ভারত প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফেরানোর অনুরোধের বিষয়ে ভারত এখনও কোনো জবাব দেয়নি বলেও জানানো হয়। পররাষ্ট্রমন্ত্রীর এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিক্রিয়া এবং বক্তব্য দেখেছেন। আমি তথ্যমন্ত্রী হিসাবে আমাদের পররাষ্ট্রমন্ত্রী মহোদয় সরকারের পক্ষ থেকে যে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সেটাই প্রতিধ্বনি করছি আপনাদের সামনে। ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নয়াদিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ায় ভারত সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলার সুযোগ কেন দেওয়া হলো সেই বিষয়ে সরকারের প্রশ্ন রয়েছে। এই দেশে অস্থিরতা সৃষ্টির জন্য যে সমস্ত বয়ান দিয়ে যাচ্ছেন সেটা আমাদের অভিযোগ রইল। এই দায়িত্ব ভারত এড়াতে পারে না। শেখ হাসিনার সংবাদ সম্মেলনে বক্তব্য নিয়ে বাংলাদেশ ভারত সম্পর্ক নতুন করে টানাপোড়েনের মধ্যে পড়েছে বলে কূটনৈতিক মহল বলছে। কিন্তু বাস্তবতা হলো, সরকারের অতিরিক্ত প্রতিক্রিয়ার কারণে শেখ হাসিনার সংবাদ সম্মেলন আন্তর্জাতিক গণমাধ্যমে বিশেষ গুরুত্ব পেয়েছে। প্রশ্ন হলো, সরকার কি শেখ হাসিনাকে ভয় পাচ্ছে? ওনার বিরুদ্ধে অলরেডি মামলা রায় হয়ে গেছে, ওনাকে জেলের ভিতর যেতে হবে এবং সেই রায়টি কার্যকরী হবে। সরকারের কার্যক্রম দেখে সহজেই বোঝা যায় 6 মাস বয়সী সরকার রীতিমতো আওয়ামী লীগ ও শেখ হাসিনার আতঙ্কে রয়েছে। বিএনপি, জামায়াত এবং এনসিপিকে নিয়ে যতটা না চিন্তিত, তার চেয়ে অনেক বেশি উদ্বিগ্ন আওয়ামী লীগ নিয়ে। বিএনপি ক্ষমতায় এসে ইউনূস সরকারের আমলে জারি করা আওয়ামী লীগের নিষেধাজ্ঞা বহাল রেখেছে। রাজপথেও আওয়ামী লীগ খুব একটা সক্রিয় নয়, কিন্তু তারপরও কেন বিএনপির আওয়ামী লীগ নিয়ে এত ভয়? এর কারণ দলটির জনপ্রিয়তা। হাসিনার প্রয়োজন ছিল, হাসিনাই এই দেশের জন্য একমাত্র দেশ পরিচালনা হাসিনার মতো নেতাই দরকার, আর কোন নেতার পক্ষে সম্ভব না দেশ পরিচালনা করা। ইউনূসের 1.5 বছরের শাসনকালে দেশের মানুষের অবস্থান শোচনীয় হয়েছে, বেকারত্ব বেড়েছে। আমার মনে হয় এই বিগত 1 বছরে এই সংখ্যাটা সম্ভবত আরও বৃদ্ধি পেয়েছে, কারণ এর মধ্যে অর্থনীতির তো তেমন গুণগত পরিবর্তন তেমন খুব একটা হয়েছে বলে মনে হয়। আইন শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটেছে। একটা ব্যক্তি বলুক যে কেউ নিরাপদ আছে, আমাদের মতো সাধারণ মানুষ কোনো শান্তিতে নাই। মব সন্ত্রাসের শিকার হচ্ছে মানুষ। আমাদের কাছে মানবাধিকার সংগঠন হিসেবে মনে হয় মব সমর্থিত সরকার। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সাধারণ মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছে। বিএনপি ক্ষমতায় আসার পরও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। আবারও ঊর্ধ্বমুখী দেশের মূল্যস্ফীতি। ব্যবসায়ী বলেন, চাকরিজীবী বলেন, সবাই হিমশিম খাচ্ছে। ফলে সাধারণ মানুষ আওয়ামী লীগের শাসন আমলের কথা স্মরণ করছে। সাধারণ জনগণের মধ্যে আওয়ামী লীগের জনপ্রিয়তা বাড়ছে প্রতিদিন। আওয়ামী লীগের সরকারের আমলে আমরা ভালোই ছিলাম, সব জিনিসের দাম বেশি, চাল কন, তেল কন, ওইটা কন, তারপরে যে লবণ কন, কাঁচামরিচ কন, তারপরে ডিম কন, তাহলে গরিব মানুষ বাঁচবো কেমনে? আর এটাই বিএনপির উদ্বেগের কারণ। শেখ হাসিনা এখন অন্য যে কোনো সময়ের চেয়ে জনপ্রিয়, আর সেটাই বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর আতঙ্কের কারণ।